নমস্কার। কটা বাজে বলার অপেক্ষা রাখে না বোধহয়, কারণ রবিবার গপ্পপুরী হেসেলের ফেসবুক পেজে আমরা লাইভ, মানে ঘড়ির কাঁটা ৮টা ছুঁয়েছে। এবং সত্যিই তাই, ঘড়ির কাঁটা ৮টা ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে, আপনাদের সামনে যেরকম ভাবে প্রত্যেকদিন বলে থাকি, আমি অর্ণব, সঙ্গে অরিজিৎ এবং পুরো গপ্পপুরী হেসেলের টিম আপনাদের সঙ্গে লাইভ। এবং আজকের প্রথমত কৃতজ্ঞতা স্বীকারের একটা জায়গা থাকে, যেটা প্রত্যেক সপ্তাহে বলে বলেও আমাদের আঁশ মেটে না, কারণ আপনারা প্রত্যেক সপ্তাহে আপনাদের অর্ডারে যেভাবে মানে আমাদের ভরিয়ে তোলেন, সেভাবেই আজকের যে অর্ডার ছিল ৩ সেটা আপনাদের কাছে পৌঁছে গেছে আপনাদের পছন্দ অনুযায়ী। সুতরাং এ বিষয়ে অরিজিতের কাছে প্রথমে যাব, তারপরে আবার আমরা ফিরবো। অরিজিৎ। একেবারেই ধন্যবাদ সকলকে। আজকের যেভাবে আপনারা সাড়া দিয়েছেন প্রতি সপ্তাহে যেভাবে দিয়ে থাকেন, কিন্তু আজকের আড্ডাটা খুব বিশেষ এই ক্ষেত্রে, কারণ আজকে আমাদের যে মেনুর যে ক্রমণের যে নাম ছিল সেটা ৩ এবং সেই নামটা পড়ার মধ্যে ৩ আজকে আমাদের তিনজন বিশেষ বন্ধু আমাদের সঙ্গে আজকে থাকবেন, যাদের সঙ্গে হবে আড্ডা। এবং তাদের সম্পর্কে যদি আমি একটাই কথা বলি, তারাই বন্ধু। এবং প্রতি সপ্তাহ জুড়ে গপ্পপুরী হেসেল যে সময় পথ চলা শুরু করেছিল সেই সময় থেকে তারা আমাদের সকলের সঙ্গে রয়েছেন। এবং তাদের নামের মধ্যে একটা খুব কমন ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে INI। এই ফ্যাক্টরটাকে নিয়েই, মানে ইনি, এই ফ্যাক্টরটাকে নিয়েই আজকে তাদেরকে আমরা ডিজিটাল স্ক্রিনে ডাকবো। এবং অন্য আমার মানে আড্ডা শুরু করা যাক। একদম। শুরুতেই আমি ডেকে নিচ্ছি আমাদের ভীষণ প্রিয়, ভীষণ স্নেহের একজন মানুষ, শ্রীমতী নন্দিনী চৌধুরী। নন্দিনী দি নমস্কার, অসংখ্য ভালো লাগা আপনাকে সঙ্গে পাওয়া। নমস্কার তোমাদের সবাইকে, তোমরা আমার ছোট ভাইয়ের মতন। খুব ভালো লাগে যখন থেকে তোমাদের সঙ্গে আমার আলাপ হয়েছে। এবং প্রথম ভালো লাগাটা হচ্ছে শুধুমাত্র রান্না দিয়ে নয়, রান্নাটা তো আছেই, কিন্তু তোমাদের দুজনের এই যে আন্তরিকতা, এই যে সাংঘাতিক রকম ভালো ব্যবহার, ভালোবাসা, আমাকে ঠিক দিদির মতো করে তোমরা মানে যোগাযোগ করো, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আর রান্না তো আছেই। আমি কি শুরু থেকে বলতে পারি একটু? আমি শুরু থেকে বলতে পারি? আমরা সেই আড্ডায় ফিরবো এবং আমাদের সঙ্গে আরো দুজন বন্ধু রয়েছেন, তাদেরকে ডেকে নেব। আমি এবারে ডেকে নিচ্ছি রঞ্জিনী চক্রবর্তীকে। রঞ্জিনী, ওয়েলকাম। গপ্পপুরী হেসেল ফেসবুক পেজ, a warm welcome to you. A warm welcome. Thank you so much. Thank you so much. I'm really honored that you all have invited me to this platform, platform. I'm really grateful. We are honored and happy as well. এবং আমাদের সঙ্গে আরো একজন বন্ধু আজকে যিনি রয়েছেন সঙ্গে, সোহিনী গুহরায়। সোহিনী, ওয়েলকাম। হ্যাঁ, থ্যাংক ইউ। নমস্কার, আমি সোহিনী। হ্যাঁ, সকলকে স্বাগত গপ্পপুরী হেসেল ফেসবুক পেজে। প্রথমে কি আমরা ছোট্ট করে একটা পরিচয় পর্ব সেরে নেব, কারণ একটা পরিচয় রয়েছে, যেটা হচ্ছে আমরা সকলের বন্ধু, এবং আমরা সকলে গপ্পপুরী হেসেলের বন্ধু না হলে গপ্পপুরী হেসেলের পথ চলাটা সম্ভব হতো না। তবুও একটা ছোট্ট সংক্ষিপ্ত পরিচয় বোধহয় জরুরি আমাদের আজকের আড্ডার জন্য, যদি সেটা হয়ে যায়। নন্দিনী থেকে শুরু করা যাক। নিশ্চয়। হ্যাঁ, আমি নন্দিনী চৌধুরী। তো আমি মানে রান্না বান্নার সবসময়, মানে বিয়ের পর থেকে, আমার এই বিয়ে হয়েছে 52 বছর এই হবে জুন মাসে। হ্যাঁ, সেই বিয়ের সমস্ত রান্না বান্না বিয়ের পর থেকে আমি করি। আমার ভীষণ নানা রকম করার ইচ্ছে, তো সেইটা আছে এক কথা। আর আমি ওই এমনি সবকিছুতেই খুব পার্টিসিপেট করতে ভালোবাসি। হ্যাঁ, দিদি নাম্বার 1-এ গিয়েছিলাম 2018-তে, তো দিদি নাম্বার 1 হয়েছি। তারপরে ওই রান্নাঘরেও গেছিলাম, জি বাংলা রান্নাঘরে, সেখান থেকেও রান্না করে এসেছি। এইগুলো তো করেইছি। আর এমনি একটা গান নিয়ে সারা জীবনই আছি, কিছু করিনি, কিন্তু বাড়িতেই খুব ভালোবাসি। রবীন্দ্রনাথ ভীষণ প্রিয়, মানে সেই অসম্ভব প্রিয় মানুষ আমার, ছোটবেলা থেকে আমার বাবা মা আমাদের বলতে। আর একটা জিনিস আমি বলি, আমার যে নন্দিনী নামটা মা রেখেছিলেন, আমরা যখন ছোট, মা তখন মনিন্দ্র কলেজে বিয়ে পড়তে ঢুকেছিলেন, তা সেইখানে রক্তকরবী পাঠ্য ছিল, সেই নন্দিনীর থেকেই আমার নাম নন্দিনী। আর আমাদের বাড়িতে রবীন্দ্র পূজা হতো 25শে বৈশাখ। হ্যাঁ, অন্য কোনো ঠাকুরের আসন ছিল না কিন্তু। তো এই পরিবেশ থেকে, মানে মা বাবার কাছে আমরা দুই বোন এইভাবে বড় হয়েছি। প্রথম তোমাদের সঙ্গে আলাপ ওই আমি দেখলাম 25শে বৈশাখে ঠাকুর বাড়ির রান্না, মানে তখন আমি যখন দেখেছি না, তখন তোমাদের
বুক করার ইয়েটা ওভার হয়ে গেছে। আমি তখন রোহিণীকে ফোন করলাম। হ্যাঁ, রোহিণী আমার ছোট ননদের সম্পর্কে আত্মীয় হয়। তা আমি রোহিণীকে বললাম, রোহিণী কি হবে, আমার যে ঠাকুর বাড়ির রান্না খেতে ভীষণ ইচ্ছে করছে। বললো ঠিক আছে তুমি ফোন করো না, তুমি আমার নাম বলো, তোমার হয়ে যাবে। হ্যাঁ, ওরা নেবে। তারপরে আমি ফোন করলাম, রোহিণীর সম্পর্কে আমি দিদা হই। তো যাই হোক, সেই করে দিদা বলতে বলি না, আমি তো আমাকে নন্দিনী দি বলবি। হ্যাঁ, দিদি ভালো দিদার থেকে। তো আমরা যাই হোক, সেই সেই রবীন্দ্র যোগেই আপনাকে পাওয়া আমরা পরতে এবং পরতে হ্যাঁ সেই গল্পে আসবো। হ্যাঁ আমরা সেই অবশ্যই আসবো। হ্যাঁ আপনাকে সেই রবীন্দ্র যোগেই আমাদের পাওয়া এবং এই হ্যাঁ পাওয়া নিয়েই আমাদের পথ চলা। আমাদের আরেক হ্যাঁ বন্ধু রঞ্জিনীর কাছে যাব। রঞ্জিনী, তোমার হ্যাঁ সম্পর্কে যদি হ্যাঁ একটু জানতে চাই। আমার নাম রঞ্জিনী চক্রবর্তী, আর আমি পেশায় আই এম এডুকেশনিস্ট। আমি ছোট ছোট বাচ্চাদের পড়াই, দ্য ফিউচার অফ টুমরো, দ্য ফিউচার জেনারেশন অফ টুমরো। আর আমি ভালোবাসি হচ্ছে গান, অ্যান্ড তার সাথে ইয়েস অফকোর্স আড্ডা, অ্যান্ড ডেফিনেটলি ফুড, ডিফারেন্ট টাইপস অফ ফুড। আর সেই খাবারের জন্য ভালোবাসা, সেটা একদম ফুলফিল করছে আমাদের গপ্পবরি হেসেল, একদম। ইটস অলওয়েজ আ প্লেজার সার্ভিং অল অফ ইউ টু দ্য বেস্ট উই ক্যান। এবং সোহিনী, তোমার কাছে চাই, তুমি কি করো আচ্ছা, সোহিনী? নমস্কার সকলকে। আমি সোহিনী গুহ রায়। আমি পেশায় একজন আইটি সেক্টরে চাকরিরত কর্মী আর কি। তো মাঝে সাঝে খাবারটা খুব ভালো লাগে আর কি। মানে খাবার খেতে, বিভিন্ন খাবার ট্রাই করতে, তারপরে কিছু কিছু এক্সপেরিমেন্ট বাড়িতেও করা হয়, যদিও মেজরিটিটাই মানে সাফল্যের দিকে যায়নি আর কি। মানে প্রথমবার কেক বানাতে গেলে কেকটা পুরো পুড়ে গেছিল, এরকমও আছে অভিজ্ঞতা। কিন্তু ওই আর কি, মানে খাদ্যপ্রেমিক বলা যেতে পারে। তো আচমকাই আর কি একদিন এই, তো বাইরের খাবার এত বেশি হয়ে যাচ্ছিল বলে তো একটু সংশয় ছিল বাড়ির লোকের, কারণ হেলথ ইস্যুস একটা বিশাল বড় বিষয় আজকালকার দিনে। তো এরকমই ভাবে মায়ের থ্রুতে, আমার মা উনি রাজার কবিতা স্টুডিওর সাথে জড়িত রয়েছেন, তো ওনারই একজন ব্যাচমেট। তো সেই আন্টির কাছ থেকে আমি আপনাদের খোঁজ খবর পাই। কাকতালীয় ব্যাপার হচ্ছে, বাড়ির খুব কাছে হওয়া সত্ত্বেও আমার একদম। এক্সপোজারটা অনেক 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 লেটে হয়েছে। মানে তার আগে অনেকগুলো ভালো ভালো থিমড মেনু অলরেডি চলে গেছিল, তো তারপরের থেকে আমার জয়েন, তো মিস হয়ে গেছে ওইটা অনেকটাই, কিন্তু যাকে, তো সেই সূত্রেও ধরেই এগোনো আর কি, এবং আপনাদের এখান থেকে শেষ করে অর্ডার দেওয়া। তো এবার প্রত্যেক সপ্তাহে নিয়ম হয়ে গেছে, মানে এক সপ্তাহ বাদ পড়লে একটু কিরম কিরম মনে হয় এখন। তো সেই জিনিসটার আর কি পেরিয়ে তারপরে একটা নিশ্চিন্তের জায়গা তো বটেই, মানে বাড়ির মতো করে রান্না করে যখন বিষয়টা বাড়িতে আসে, তখন একটা নিশ্চিন্ত মনে অনেকটা বেশি বেশি খাওয়া হয়ে যায় আর কি। কিন্তু রোববার বলে অতটা আমি গায়ে মাখি না ওইসব। তো এমনিতে বেশ ভালো, মানে পুরো ব্যাপারটা বেশ ভালো আর কি। আর আমার ভালো লাগার মধ্যে খাবার বাদ দিয়ে আর কি বই পড়া আর গান শোনা বিশেষ করে। আর সানডেতে তো মানে গপ্পবুড়ির হেসেলের থেকে যে খাবারগুলো আসে সেগুলো পুরো একদম পাত পেরে সাজিয়ে সানডে সাসপেন্সের সাথে বসে, মানে ওই ব্যাপারটা একটু বাড়িতে এখন চল আছে। বেশ তো দারুণ। এইটাই। একেবারে এই 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 অনুষঙ্গগুলো যেভাবে যুক্ত হয়ে যায় একটা রবিবারের সঙ্গে, এটা বোধহয় গপ্পবুড়ি হেসেলে একটা বড় প্রাপ্তি। অর্ণব, তোমার কাছে যাবো। হ্যাঁ, অবশ্যই। আসলে আমি একটু আজকে যেহেতু আহ, কথা বলার দায়িত্ব আমাদের নয়, কথা বলার দায়িত্ব বন্ধুদের, তা আমি একটু ফাঁক বুঝে বলে নিই। সেটা হচ্ছে, যখন গপ্পবুড়ি হেসেলের পথ চলা শুরু করেছিলাম, সবাইকেই বলি, নন্দিনীদি, রঞ্জিনী এবং সোহিনী, মানে আমি এবং অরিজিৎ দুজনের কেউই কিন্তু খুব একটা কনফিডেন্স মানে একেবারেই ছিল না আমাদের। একেবারেই আমরা কনফিডেন্স পাচ্ছিলাম না, এবং কিন্তু বন্ধুরাই আমাদের বলেছিল, বা বন্ধুরাই আমাদের সাহস জুগিয়েছিল যে না, এবার একটা কিছু কর আর কি। এবং তখন কলকাতায় সময়টা লকডাউন, সবে আমফান হয়ে গেছে, এরকম একটা সময়, মানে মোটেও ভালো সময় নয়। কিন্তু প্রথম দিন থেকে আহ, তোমরা যেভাবে সঙ্গে থেকেছো বিভিন্ন সময়ে, বন্ধুত্ব তো একটা লম্বা জার্নি, একটা রিলে রেসের মতো, অনেকটা সময় ধরে যেভাবে তোমরা সঙ্গে থেকেছো, সেটাই আমাদের প্রত্যেক মুহূর্তে সাহস জুগিয়েছে যে না, নতুন একটা কিছু, নতুন একটা কিছু, নতুন একটা কিছু, এভাবেই আমাদের পথ চলা এগিয়ে গেছে। তো এভাবেই আমাদের পথ চলা, অরিজিৎ। একেবারেই। আর সেভাবেই এগিয়ে চলা। এবং যে জায়গাটা আমি আজকে আসতে চাইছি বিশেষ করে সকলের কাছে, আমি নন্দিনীদি থেকে শুরু করব। নন্দিনীদি,
আপনি যেটা বলছিলেন একটু আগে যে একটা শুরুর দিনের একটা শুরু, যেভাবে রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ থেকে একটা পথ চলা হ্যাঁ শুরু হলো, রবীন্দ্র যোগেই হ্যাঁ শুরু হলো। এবং আপনি হ্যাঁ, একটু আগে রবীন্দ্র বলছিলেন যে আপনি বিশেষ কিছু করেন না, আপনি গৃহিণী এবং এর সঙ্গে একটু একটু করেছেন। কিন্তু এই যে একটু একটু যেগুলো করেছেন, এর জন্য কিন্তু যে কোনো বিশু পাগল আপনার প্রেমে আরো একবার করতে পারে, বলাই বাহুল্য। কিন্তু এই সবকিছু নিয়ে আমি যদি আপনার কাছে যাই, আপনি তো আপনাকে বলা যেতে পারে যে আপনি কিন্তু রান্নার সঠিক যে কুনয়েসের আমরা যে শব্দটা ইউজ করি, সেইটা কিন্তু আপনি নিজে রাঁধতে ভালোবাসেন এবং সঠিক মাত্রায় সঠিক কিছু। গপ্পবুড়ি হেসেলের অনেক মেনু আপনি ট্রাই করেছেন, মাঝখানে কলকাতার বাইরে ছিলেন দীর্ঘদিন এবং সম্প্রতি আপনি ফিরেছেন। তো এমন একটা কোনো পদ যেটা গপ্পবুড়ি হেসেলের আপনার মুখে লেগে রয়েছে, এটা আমি আপনার কাছে জানবো, এবং এমন একটা পদ যেটা আপনি চান আগামী দিনে গপ্পবুড়ি হেসেল করুন। আমি একটা কথা বলছি, গপ্পবুড়ির হেসেলের আমি চিকেন মাটন খাই না, সেই জন্য ওই দুটোর স্বাদ থেকে আমি বঞ্চিত। হ্যাঁ, কিন্তু মাছের নানা রকম, চিংড়ি মাছ থেকে শুরু করে সব, ডিম, এগুলো সবই খাই। তো এমনি বিরিয়ানি টিরিয়ানি গুলো তো খাই না, কিন্তু যেগুলো আমি খেয়েছি সেইগুলো অনবদ্য। আর সেই শুরুর যে 25শে বৈশাখের সেই যে রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ির রান্না, আর সবচেয়ে ভালো লেগেছে তোমাদের পরিবেশনা। একটা বেল ফুলের মালা ছিল সাথে। হ্যাঁ, সেই বেল ফুলের মালাটা চুলে দিয়ে তখন যখন আমি ঠাকুরবাড়ির রান্না খেতে বসেছিলাম আমরা দুজনে, মানে কিরকম একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, বেলফুলের গন্ধের সঙ্গে পুরো খাবারের স্বাদ মিলে মিশে আমার জন্য চলে গেছিলাম সেইখানে, সেই সময় এইরকম মনে হচ্ছিল। আর আমি ওইখানে জোড়াসাঁকোয় তাদের খাবার ঘর দেখে এসেছি। হ্যাঁ, দেখা আছে, সেইখানে মনে হচ্ছে যে না আমি ওখানে বসেই খাচ্ছি, এরকম একটা ফিলিংস হয়েছিল। আমি ভীষণ, কি বলবো, মানে অনুভূতি প্রবণ কি বলা যায় আমি জানি না, সবসময় যেন কিছু ভাবলেই আমি সেখানে চলে যেতে পারি, এইরকম একটা ভাব। তো অসম্ভব ভালো লেগেছিল। তা তোমাদের রান্না, মাছের যা কিছু প্রিপারেশন সবই ভালো লেগেছে। তবে তোমাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পরেই তো আমি চলে গেলাম আবার ব্যাঙ্গালোরে। হ্যাঁ, 8 মাস পরে ফিরলাম। সেইখানে আজকের যেটা, হ্যাঁ, এই যে ডিম পোলাও, হ্যাঁ, এই জিনিসটা আমি ভীষণ আজকে ভালো খেয়েছি। আর রেজালা, মাংসের রেজালা, আমি যখন মাংস খেয়েছি, হ্যাঁ, তখন খেতাম, আমার মেয়ে খুব ভালো বানাতো, বড় মেয়ে। কিন্তু এখন তো বহুদিন আর রেজালা খাই না, কিন্তু আজকে কাতলার রেজালাটা আমার অসম্ভব ভালো লেগেছে। তো এইগুলো। আর একটা যেটা বলেওছিলাম, একটা সময় তোমরা ওই বাংলাদেশের বিভিন্ন জায়গার রান্না নিয়ে করেছিলে আর কি। হ্যাঁ, সেটাও খুব, কিন্তু ওই নোয়াখালীর হাঁসের ডিমের ডালনাটাই আমার একটু ঝাল টাল কি লেগেছিল বোধহয়, কষা হয়নি ভালো, সেটা আমি বলেছিলাম তোমাদের। আর একটা জিনিস তোমরা আমাকে করো কোনো এক সময়, এগ বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি, বাহ, এগ ডেফিনেটলি এটা বিরিয়ানিটা, মাথায় রইলো। হ্যাঁ, এগ বিরিয়ানিটা খাবার ইচ্ছে আমার খুব, কিন্তু হয় না। আর বিরিয়ানি রান্নার ওই ঝামেলার মধ্যে আমি যেতে চাই না, ওটা বেশ, গল্পগুরি হিসেবে করি। তরফ থেকে এগ বিরিয়ানি রঞ্জিনীদির জন্য নিশ্চয়ই হবে। এবং আমি যাই হ্যাঁ, রঞ্জিনীর কাছে, রঞ্জিনী তোমাকেও একই প্রশ্ন, মানে এনি ওয়ান ডিশ যেটা তুমি গল্পগুরি হিসেবে খেয়েছো, which you like to which still lingers in your taste bud, and one particular dish যেটা তুমি চাও যে যেটা গল্পগুরি হিসেবে করুক। কারণ এটা বলে রাখা ভালো যে রঞ্জিনী খেতে খাওয়াতে দুটোই ভালোবাসে। রঞ্জিনী ইজ অলসো প্রোডিউসার অফ ফুড, কিন্তু তার সঙ্গে রঞ্জিনীর ছেলে উদয়ন, সে কিন্তু হচ্ছে সব থেকে বড় ফুড লাভার এবং ফুড ক্রিটিক। কারণ উদয়নের যদি ভালো লাগে, তাহলে আমি মনে করি যে সেই দিনকে, সেই রবিবার গল্পগুরি হিসেবে রান্নাটা সার্থক। তা আজকের এই আড্ডাটা আমি কিছুটা উদয়নকেই ডেডিকেট করবো। তো রঞ্জিনী, ব্যাক টু ইউ। হ্যাঁ, একদম একদম। আসলে মানে গল্পবুড়ি হেসেল এমন একটা সময় শুরু হলো কি, লকডাউন, এবার কোথাও বাইরে যাওয়া বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ। আর আমার ছেলে মোটামুটি একটু মানে মানে হাটকে খাবার খেতে ভালোবাসে। সো এবার কোথায় থেকে পাওয়া যায়? দ্য বেস্ট ফ্রেন্ড গপ্পবুড়ি হেসেল। তাই জন্য ইট ইজ লাইক আ মোটিভেশন। ওর যখন পরীক্ষা থাকে বা পরীক্ষা শেষ হয়ে গেছে, ইট ইজ লাইক আ মোটিভেশন। মানে এখান থেকে যখন খাবারগুলো আসে তখন হি রিয়েলি লুকস ফরওয়ার্ড টু দ্য সানডে লাঞ্চ, সানডে লাঞ্চ। সামটাইমস ইট ক্যারিজ অন টু দ্য সানডে ডিনার অলসো। সো মানে খুবই ভালো লাগে, লাইক স্টার্টিং ফ্রম মানে মৎস্য পুরাণ, তারপরে তোমার বন্ধু তোমায়, নামগুলো নামগুলো
খুব ভালো, মানে গপ্পপুরে যে নামগুলো থাকে, থিম নেমস, মানে সেগুলো আমার ভীষণ ভালো লাগে। তারপরে ৩ এক্কে ৩, চলো লেটস গো, এইগুলো মানে দ্য নেমস আর টু গুড। তো আমার মানে প্রত্যেকটা মানে মানে নেমস আর এন্ডলেস। আর খাবারগুলো মানে মানে ইট শুড মানে মানে কি কি বলে, লাইক আ ওয়াটার সাইকেল না, ওয়াটার সাইকেল ইটস লাইক কি হয়, জলটা বায়ু হয়ে ওপরে, তারপর আবার বৃষ্টি, এরকম। সো দ্য সাইকেল শুড ক্যারি অন, মানে এ না কি চলো লেটস গো একবার হলো বা শেষ হয়ে গেল, নো চলো লেটস গো শুড अगेन কাম ব্যাক अगेन, মানে ইট শুড কিপ অন রিপিটিং এরকম করে। মানে একটা মেনু খুব ভালো আর একটা মেনু না, প্রত্যেকটা প্রত্যেকটা ফুড ইজ too good, and it's because it's touched with that কি বলবো, that care, so আরো স্বাদ বেড়ে যায়। Thank you, Ranjini. I mean, that is what we try, and that is a big source of inspiration. I mean, আজকে যেটা তোমরা সবাই বলছো, that is basically the ingredient, the spice of cooking. Good cooking কিনা জানি না, সেটার জাজ তোমরা, কিন্তু these are the spices. সোহিনী, তোমার কাছে যাই। গপ্পপুরি হেসেলের সঙ্গে পথ চলা এমন একটা পথ যেটা আজও মনে হয় যে বেশ ভালো লেগেছে, এবং একটা পথ চাও যেটা আমরা আবার করি, যেমন নন্দিনীদি বললেন এগ বিরিয়ানি, সেটা নিশ্চয়ই আমরা করবো। তোমার কাছে যাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে মানে সকলের থেকে আমি শুনলাম, সেটা আমারও একমত, যেটা হচ্ছে এই সুন্দর সুন্দর নাম দিয়ে থিম করে বেশ মেনুটা সাজিয়ে যে বানানোর ব্যাপারটা, মানে এইটা আমার খুব ইউনিক লেগেছে, মানে খুব ভালোও লেগেছে। মানে অবভিয়াসলি খাবার দাবার গুলো মানে প্রচন্ড ভালো হয়, কারণ আমাদের বাড়িতে আবার ঝাল মশলাপাতি এগুলো সবাই একটু কম খায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন লোকজন সবকটা পদ এত উপভোগ করে মানে খেতে পারে, তখন সেটা মানে আমার কাছে একটা বিশাল নিশ্চিন্তের জায়গা। মানে এই জিনিসটা আমি কোনো জায়গায় আপাতত পাইনি, মানে কিছু না কিছু একটা এদিক না হলে ওদিক ব্যাপারটা থেকেই যেত। কিন্তু এই মানে আপনাদের এখান থেকে যখন জিনিসগুলো আসে, তখন এই নিশ্চিন্ত ভাবে বাড়িতে মানে সবাই খেতে পারেন, বয়স্ক লোকও খেতে খেতে পেরেছেন, আমার বাবা মা তো রয়েইছেন, আর আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওই আর কি মানে বাবা মা ঠাম্মা এরা মানে খুব উপভোগ করেন বলে আমার বিষয়টা খুব নিশ্চিন্তও লাগে। মানে আর আমাদের এখন যে পরিস্থিতি, তাতেই নিশ্চিন্তর ব্যাপারটা মানে আমার মনে হচ্ছে অনেকটা বেশি রিলিফ দেয়। মানে যখন সবাই খুব সংকোচ বোধে থাকি যে কোথা থেকে খাবার আসবে, কিভাবে আসবে, কিরম ভালো হবে কি মন্দ হবে, একটা ব্যাপার থাকে, একটা মানে শরীর খারাপের একটা ব্যাপার থাকে, যে খেলে পরে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। তো এই জিনিসগুলো আমি আপাতত আপনাদের কাছ থেকে যতবারই খাবার আমি আনিয়েছি, প্রায় এখন রেগুলারই হয়ে গেছে, মানে প্রত্যেক উইকেই আসে। তো এবার সেই জিনিসটা বেশ ভালো, মানে সবাই খুব নিশ্চিন্ত মনে উপভোগ করতে পারেন, মানে কারোর মনে কোনো সংকোচ থাকে না বিষয়গুলো নিয়ে। আর আমি মাঝখানে একটা মানে সবথেকে যেটা ভালো লেগেছে হচ্ছে মানে প্রথমে ছিল হচ্ছে একটা জিনিস যেটা আমার ছিল, সেটা হচ্ছে সব চরিত্রদের নামে আমার মনে হয় হযবরল হ্যাঁ, থিম দিয়ে যেটা ছিল, ঠিক সব ঠিক। চরিত্রদের যে ভালো লাগার যে পদগুলি ছিল সেগুলো ওখানে তালিকাবন্দী হয়েছিল। তো ওই জিনিসটা আমার মানে খুব ভালো লেগেছে, যেহেতু বই পড়তে ভালোবাসি, অনেক প্রিয় চরিত্রদের ওই তালিকায় আমি খুঁজে পেয়েছি, প্রায় সকলেই ছিলেন। তো এবার সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, মানে গল্পে যেটা পড়েছি সেটা মানে একবার মানে চেখে দেখার একটা ব্যাপার আমার হয়েছে আর কি, সৌভাগ্য। তো সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। তারপরে আপনাদের আরো কয়েকটি থিম ছিল, যেটার মধ্যে একটা ছিল আমার বোধহয় রসনা রঞ্জনী যে থিমটা ছিল, সেখানে আমি পটলের কিমা পটলের দোলমা এরকম একটা ডিশ আপনারা করেছিলেন এক্স্যাক্ট এই নামটাতে। তো সেইটা অ্যাকচুয়ালি আমি মানে কনফেস করতে চাই, আমার একদম পটল খেতে ভালো লাগে না। মানে পটলটা একটু পটলটা একটু মানে ঠিক আছে, মানে পিসফুল কোএক্সিস্টেন্স এর মতো, মানে নট বদার্ড উইথ ইচ আদার্স এক্সিস্টেন্স। বাট সেখানে দাঁড়িয়ে যদি মানে আমি ওটা খুব উপভোগ করেছি, খুব উপভোগ করে খেয়েছি, এবং মানে আমি প্রায় দ্যাট ইজ ভেরি I don't know, that this is a very bad thing to say of life. মানে আমি পুরোটাই একা খেয়ে নেওয়ার মতো অবস্থা হয়েছিল, তো সেটা বেশি বাড়াবাড়ি হয়ে যেত। বাট ওই রকমই আর কি, মানে যে জিনিসটা আমি একদমই খেতে পছন্দ করি না, সেটা এত মানে ওপেন হার্টেডলি আমি মানে গ্রহণ করতে পেরেছি, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ মানে পটল ব্যাপারটা আমি একটু দূরে থাকি পটলের থেকে। আর আরো অনেক কিছু রয়েছে, মানে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, আর কোনটা বেছে নেব বলতে গেলে আমি জানি না আপনারা মিষ্টিটার নাম শুনেছেন কিনা। আমার এই মিষ্টিটা আমার খুব মানে আমি বাড়িতে ট্রাই করেছিলাম,
obviously I was not successful somehow but যে মিষ্টিটার নাম হচ্ছে লিমক্লিন, যেটা একটা থাই মিষ্টি। তো এই মিষ্টিটা প্রচন্ড মানে হালকা মিষ্টির হয়, বাট মানে আমি ব্যাপারটা ঘেটে ফেলেছিলাম বাড়িতে করতে গিয়ে, বাট ওই জিনিসটা যদি একবার সম্ভব হয় তো আমি চাই যে আপনারা যদি একবার ওটা ট্রাই, মানে একবার যদি নিশ্চয়ই চেষ্টা করেন নিশ্চয়ই ওটা রিক্রিয়েট করার। ডেফিনেটলি এই সাজেশনটা নিয়ে আমরা এগোবো। অর্ণব, তোমার কাছে যাবো। হ্যাঁ, আসলে এই এই আপনারা যা বলছেন তাতে আমরা যে কি পরিমাণ সাহস পাচ্ছি, দুঃসাহসও বলা যেতে পারে, মানে সেটা বলার অপেক্ষা রাখে না আর কি। আসলে একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে গপ্পগুজব হেসেলটা তো আমাদের কারোরই পেশা নয়, অনেকটা নেশার মতো, এবং তার থেকেও বড় কথা আমাদের ভালোবাসার মতো। এবং কখনোই আমার বা অরিজিতের বা আমাদের পুরো গপ্পগুজব হেসেল টিমের কখনোই কোনোদিন ইচ্ছে ছিল না যে আর একটা ক্লাউড কিচেন বা আর একটা রান্নাঘর এরকম একটা হয়ে ওঠা, কোনোদিন ইচ্ছে ছিল না। এবং আমাদের প্রত্যেক সপ্তাহে যে ডেলিভারি হয় তার পর মুহূর্ত থেকে অরিজিতের ফোন আসা শুরু হয়। আমরা দুপুরবেলা ডেলিভারি করি, তারপর থেকে আপনাদের ভালোবাসাগুলো আসতে শুরু করে, মানে ভালো হয়েছে, খারাপ লেগেছে, ইত্যাদি 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 যেগুলো। এবং তার সন্ধ্যেবেলার পর থেকে অরিজিতের ফোন আসা শুরু হয় নেক্সট উইকেন্ডটা কি হবে। সুতরাং এইটা আমাদের কাছেও একটা ভীষণ মজার পথ চলা সারা সপ্তাহ ধরে। নাম ঠিক করা, মেনুর নাম ঠিক করা, কিভাবে আপনাদের কাছে পৌঁছে যাওয়া যায় সেগুলোর ব্যবস্থা করা, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো করতে করতে অনেকটা বেশ 1 বছর পেরিয়ে প্রায় 2 বছরের পথে আমরা। তো সেই জায়গা থেকে যেটা জিজ্ঞাসা করার যে গপ্পগুজব হেসেলের যে নাম, কারণ আমাদের কাছে গপ্পগুজব হেসেলের নামটা ভীষণ আমাদের স্নেহের জায়গা। তো এবং নামটা তো প্রত্যেকের কাছে একটা ছবি তৈরি করে। তো আবার ওই সাইকেলটা একই দিক থেকে আসুক, নন্দিনীদির কাছে যাব। নামটা শুনে কি মনে হয়? কোনো নামটা ছবি? শুনে নামটা শুনে মনে হয় যে ভীষণ একটা দুর্দান্ত নাম। কারণ যেই বুড়ি, গপ্প বুড়ি, মানে সেই গপ্প দিয়ে তৈরি করা সেই হেসেল, তোমাদের রান্নাগুলো ঠিক সেই রকমই গপ্প দিয়ে তৈরি করা। এই যে নামগুলো দাও, হ্যাঁ, ওরা ছোট বলে, হ্যাঁ, সোহিনী রঞ্জিনী ওদের নামগুলো মনে আছে, কিন্তু নামগুলোর মধ্যেও এই যে একটা মানে পরিশীলিত, মার্জিত একটা সুন্দর গপ্পের মতন এই জিনিসটাই হচ্ছে গপ্প বুড়ির হেসেল। অনেক রকম হেসেল আছে, রান্নাঘর, আমার রান্নাঘর, অমুক তসুক, কিন্তু এইরকম একটা কাব্যিক সুন্দর নাম গপ্প বুড়ির হেসেল বললেই মনে হয় যে ঠাকুমা দিদিমা বুড়ো মানুষ বসে সুন্দর রান্না করছেন, চারপাশে ঘুরে বসে আছি, গপ্প শুনছি, রান্না হচ্ছে, খাচ্ছি। কাজেই এই নামটা অপূর্ব, খুব সুন্দর, থ্যাংক পছন্দ ইউ হয়েছে খুব। রঞ্জিনী, তোমার কাছে যাই। I agree with Nandini di what মানে কি বলছিলেন উনি, গপ্পবরী হেসেল মানে একটা পিকচার হয় কি একজন সেই এক এই ঠাকুমা দিদিমা গল্প করছে, কারণ তোমাদের প্রত্যেকটা মেনু মানে একটা ইউনিক নাম আছে, থিম আছে, মানে আর সত্যিকারে মানে যেরকম আমরা স্কুলে আজকাল থিম টিচিং হয়, লাইক নোন টু আননোন, হ্যাঁ, লাইক আর মানে থ্রু দ্য সিজন, থ্রু দ্য ইয়ার, মানে ধরো অগস্ট মাসে আমরা পড়াই মাই কান্ট্রি, কারণ 15th অগস্ট, হ্যাঁ, ঠিক সেইভাবে টুয়ার্ডস অক্টোবর আমরা আহ, মানে ফেস্টিভ্যালস নিয়ে হ্যাঁ, পড়াই, কারণ তখন এক একটা মানে উৎসব আসে। তো ঠিক সেইভাবেই আমি দেখি কি হ্যাঁ গপ্পবধূ ওরকম, লাইক তালে তাল মিলে থ্রু দ্য সিজনস, থ্রু দ্য ফেস্টিভ্যালস, মানে ঠিক মানে একটা এক্সাক্ট টাইম, লাইক এবারে দোল আসছে, তোমাদের নিশ্চয়ই উইদিন 2-3 উইকস দোলের উপরে একটা নিশ্চয়ই মেনু হবে, হ্যাঁ, 25শে বৈশাখের সময় আবার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ওরকম হবে। তো ঠিক এইভাবে তো মনে হয় কি হ্যাঁ গপ্পবুড়ির হেসেল হচ্ছে মানে অনেকজন বসে আছে, বিশেষ করে ঠাকুমা দিদিমারা, তারা গল্প বলছে, তারা বানাচ্ছে, আর হেসেলটা হচ্ছে একটা কোজি কর্নার, মানে যেখানে রান্না হ্যাঁ, হচ্ছে with a lot of care and absolutely মানে মানে fresh ingredients with a lot of care so that আমরা ভালো ভালো খাবার খেতে পারি। থ্যাংক ইউ। সোহিনী একমুখ হাসি নিয়ে বসে আছে অনেক। এবার আমরা হ্যাঁ শুনবো। মানে সবার এত ভালো ভালো ইনপুট শুনতেও তো ভালো লাগে, মানে এত সুন্দরভাবে যে অনেকের পার্সপেক্টিভ, এটা তো সব মানে রোজ রোজ পাওয়া যায় না, তাই আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। তো গপ্পবুড়ির হেসেল নামটাতেই আমার কিরকম একটা সেই
একটা আমেজ মনে হয়েছিল প্রথমবার যখন আমি নামটা মানে শুনেছিলাম আর কি। সেই ইমেজটা হচ্ছে মানে একজন কেউ বসে বসে গল্প করছেন, সঙ্গে রান্না করছেন। হুম। আর ওই সেই আমরা যেরকম টেস্টারের কাজ করতাম না, বাটি নিয়ে গিয়ে বসে থাকতাম খাবো বলে, এদিকে যিনি রান্না করছেন তিনি রান্নাও করছেন, আবার আমাদেরকে মন ভুলিয়ে রাখার জন্য গল্প সমান তালে গল্পও করে যাচ্ছেন। আর এদিকে আমরা মানে বসে বসে সেই হা করে বসে মানে ওনার কথা শুনছি। আমার এই ইমেজটা মনে আছে, মানে একটা ইনহেরিটেন্স, একটা হেরিটেজ, মানে যেটা একটার পর একটা জেনারেশন পায় আর কি। সেইটা আমার একটা ইমেজ আমার মনে হয়েছিল। আমার নামটা শুনে খুবই আন্তরিক লেগেছিল প্রথম দিনই। তো আমার বেশ ভালো লেগেছে। আর অবশ্যই এই যে গল্পের মানে প্রত্যেকটা সপ্তাহের মেনুর পেছনে যে এতগুলো ভাবনা যায়, সেটা মেনুটা সাজানো দেখেই বোঝা যায় অবভিয়াসলি। আর এত সুন্দর সুন্দর মানে কিভাবে আপনারা করেন, এটা একটা সত্যি বিস্ময়ের বিষয়। কারণ মানে প্রত্যেকটা মানে থিম অনুযায়ী বিষয়টাকে সাজানো মানে খুব কঠিন। মানে বিষয়টাকে খুবই মানে থিমের সাথে খাপ খাইয়ে যে ডিশগুলোকে মানে খুঁজে খুঁজে বার করা, তারপরে সেগুলোর জন্য যতটা ভাবনা চিন্তা যায়, এই বিষয়গুলো মানে আমার বেশ ভালো লেগেছে। মানে স্বাদের দিক থেকে কোনো কথাই হবে না, বাট এই জিনিসগুলো মানে একটা আলাদা মাত্রা দেয় পুরো বিষয়টাকে। কঠিন কিনা জানি না, তবে তোমরা আমাদের কাজটা অনেক সহজ করে দিয়েছো। সোহিনীর সঙ্গে যখন আমার কথা হচ্ছিল অন্য, তখন সোহিনী বলছিল যে আমি না খুব একটা ভালো কথা বলতে পারি না, আমাকে প্রশ্ন করো আমি উত্তর দেবো। আজ তো আমরা উত্তর দেবো, কিন্তু সোহিনী এত গুছিয়ে বললো, আসলে এই গল্পগুলোই একে অপরের সঙ্গে গল্পগুলো জুড়ে যায়, এবং এই গল্পগুলোর জন্যই কিন্তু যে রন্ধন প্রণালীটা আমাদের, আমরা মনে করি যে আমাদের রান্নার যে ইনগ্রিডিয়েন্টটা সেটা প্রণালী তো এক ধরনের হয়, কিন্তু উপকরণ যেগুলো উপকরণ হচ্ছে এই সকলের ভালো লাগা, ভালোবাসা এবং সকলের যে এই ইনপুট গুলো দিচ্ছেন এইগুলো ইনগ্রিডিয়েন্ট। এটা দিয়েই বোধহয় আগামী দিনে আমরাও চেষ্টা করবো আমাদের মতো করে করার। অর্ণব, আসলে রান্নার উপকরণ তো এগুলোই, রান্নার যেগুলো বহিরঙ্গে দেখা যায় তার বাইরেও এগুলো হচ্ছে উপকরণ। এই ভালো লাগাগুলো, এই ভালোবাসাগুলো, এই যে আপনারা প্রশ্রয়গুলো দেন নন্দিনীদির কাছ থেকে প্রত্যেক সপ্তাহে আমরা যে প্রশ্রয় পাই। উনি 8 মাস বাইরে ছিলেন, তাই তো দিদি, ঠিক বলছি? 8 মাস বাইরে ছিলেন, কিন্তু প্রত্যেক সপ্তাহে যখনই মেনু পাঠিয়েছি তারপরে কিছু না কিছু একটা এসছে। তো ওটাই আমাদের সাহস যোগায়, উৎসাহ যোগায়। যে মুহূর্তে উনি কলকাতায় এলেন, মনে হলো না আরেকবার পৌঁছে যাই। না, সেটা সত্যি বলি, এটা উনিও জানেন যে মানে অর্ডারের জন্য নয়, ওই ভালোবাসার ওই কণ্ঠস্বরটা, হ্যাঁ কেমন আছো বলো, ওইটা শোনার জন্য। তো এভাবেই গল্প বিশেষের আসলে একটা পরিবারের মতো হয়ে গেছে, একদম পরিবারের মতোই অর্ণব। এবং এই সুবাদে আমি সেটাই বলতে চাই যে নন্দিনীদি যেমন প্রসঙ্গ তুমি বললে যে নন্দিনীদি যখন ব্যাঙ্গালোরে ছিলেন সেই সময় যেমন দীর্ঘদিনে প্রতি সপ্তাহের যোগাযোগটা কিন্তু নন্দিনীদির সঙ্গে আমাদের ছিল। উনি ফিজিক্যালি হয়তো কলকাতায় ছিলেন না, কিন্তু মাঝখানে একবার হয়েছিল যে মানে এটা এটা না ঠিক পরিবারের ওই যেটা হয় একটা ফ্যামিলিতে, যখন কোনো একটা রবিবারে মাংস রান্না হচ্ছে কি হচ্ছে না, বা এরকম যেন পরিবারের বাকি আত্মীয় স্বজন তারা যেমন জিজ্ঞেস করেন যে কি রান্না হচ্ছে আজকে, মেনুটা কি, হেসেলে কি রান্না হবে, ঠিক তেমন ভাবে সোহিনী এবং রঞ্জিনী দুজনই একদিন আমাকে হঠাৎ করে একটা মেসেজ যে এই সপ্তাহে মেনু কি। ঘটনাচক্রে আমাদের বোধহয় সেই সপ্তাহে মেনুটা পাঠাতে কার্যকর একটু দেরি হয়েছিল, হয়তো বৃহস্পতিবার গড়িয়ে শুক্রবার ছিল, কিন্তু এই এই যে ভালো লাগাটা যে কি হচ্ছে এইটা জানার জন্য সোহিনী আমাকে বলে কি মেনুটা করে, রঞ্জিনী আমাকে বলে ওয়্যার ইজ দ্য মেনু ফর দ্য উইক। তো আমি এইটাই মনে করি যে এইটা হচ্ছে ভালোবাসা। আসলে আমরা এখনো সকলকেই আমরা এটাই বলি বারবার যে আমাদের কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কতগুলো অর্ডার আমাদের সপ্তাহ শেষে এলো সেটা নয়, কতগুলো যোগাযোগ তৈরি হলো সেটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের কাছে কিন্তু হ্যান্ডফুল অফ অর্ডার, যদি আমরা 3টে অর্ডার নিয়েও খুব খুশি গোটা সপ্তাহ জুড়ে, আবার 30টা নিয়েও খুশি, কিন্তু ওই 3টে অর্ডার যে যে স্নেহ মিশ্রিত থাকে এবং যে যোগাযোগটা তৈরি হয় বন্ধুদের সঙ্গে সুদূর প্রান্তে, এই যোগাযোগটা যেন আগামী দিন এভাবেই অব্যাহত থাকে, এটাই আমরা চাই। আমি নন্দিনীদির কাছে যাবো, কারণ নন্দিনীদি একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবেন আজকে বলেছে, তো সেই রেসিপিটা অবশ্যই শুনবো। তবে অরিজিৎ, নন্দিনীদির কাছে যাওয়ার আগে বলে রাখি, প্রচন্ড খুঁতখুঁতে মানুষ, কিন্তু রান্নায় ভুল হলে রেটিং নেই। দিদি তোমার কাছে যাবো। হ্যাঁ, রান্নার, যার জন্য আমি জীবনে রান্নার লোকের হাতে রান্না খেতে পারি না। হ্যাঁ, একটা তরকারি রাখবো, যাই হোক সেইটাই দিয়ে খাবো, কিন্তু অন্যর কাছে নয়। আমার হাজবেন্ড সবসময় বলে, এখন তুমি রান্নার লোক রেখে খেতে পারো তো, করতে পারো। আমি যে পারি, আমি তো খেতে পারবো না, তুমি পারবে। তো আমি আমার রান্না মানে, এরা ছোট্টরা রয়েছে রঞ্জিনী সোহিনী, আমি বলছি আমি তোমাদেরকে খাওয়াতে পারবো না, কিন্তু আমার রান্না আমার মেয়েরা, জামাইরা, ভাই, ভাই বউ সবাই মানে আমার সকলে ভীষণ পছন্দ করে। আমি রান্নার একটা ঘরোয়া রান্নার, ঘরে রান্নার, যেটা অনেক বেশি রান্না করলে করা যায় না হয়তো,
ভীষণ কষতে হয়। আমার একটা ডিম কষা আছে, বুঝতে পেরেছো? সেটা স্পেশাল। সেটা আমাকে প্রায় মানে এবাড়ি ওবাড়ি দুই মেয়ের বাড়ি গেলেই ওইটা আমাকে বানাতেই হয়। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিলাম, তারপরে ওই ডিমটা যখন ভাজবো তখন নুন হলুদ যেরকম মাছে মাখায় ওরকম করে নুন হলুদ মাখিয়ে ভেজে ভেজে তুলবো। তাতে কি হয়, কড়াইয়ের সঙ্গে, এখন তো নন স্টিকিং হয়ে গেছে, কিন্তু এমনি কড়াইতে রাঁধি আমি, তাতে কড়াইয়ের সঙ্গে লেগে যায় না, স্বাদ হয়। ডিমগুলো ভেজে তুললাম, ধরো আমি বলছি 8টা ডিম যদি হয়, তার জন্যে মানে অনেক পেঁয়াজ, 8টা ডিমের জন্য মনে করো 1 কিলো পেঁয়াজ তো লাগবেই। হ্যাঁ, 1 কিলো পেঁয়াজ, ওটাকে কেটে তারপরে তোমার ওই মিক্সিতে পিষে সে এতখানি একটা পেঁয়াজ বাটার মিশ্রণ তৈরি হবে। তারপরে তেল লাগবে একটু বেশি, তেলের মধ্যে দারচিনি ছোট এলাচ ফোড়ন দিয়ে, এইবারে ওতে কিন্তু আর রসুন আদা কিচ্ছু লাগবে না, ওই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। মানে পেঁয়াজ বাটাটা দিয়েই সেটা কড়াইটা ভরে যাবে প্রায়, এরকম হবে। এবং ধিমে আছে ধৈর্য ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইটাকে কষতে হবে। তার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো, ঝাল একটু ঝাল ঝাল ভালোবাসে আমার মেয়েরা সবাই, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো থাকবে। এখন তো কাশ্মীরি লঙ্কা হয়েছে, রংটাও ভালো হয়। তো আমি যবে থেকে করি কাশ্মীরি লঙ্কার কোনো কনসেপ্ট আমি জানতামও না। তো ওই যে কষতাম আর কষছি, আর একটু করে তেল দিচ্ছি, সাদা তেল একটু করে দিচ্ছি। অনেকখানি কষার পরে ডিমগুলো তো চিড়ে চিড়ে দিতে হয়, এটা তো সোহিনী রঞ্জিনী জানোই তোমরা, যে যখন ভাজবো একটু চিড়ে চিড়ে দিলে ঢোকে। এইবারে হ্যাঁ, ওই ডিমগুলো দিলাম, হ্যাঁ, সমস্তটা মিলে কষতে কষতে ধিমে আছে কষছি, তুমি মনে করো কি পরিমাণ লাগবে। তারপরে ওই পুরো পেঁয়াজগুলো ইয়ে হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে, আর গায়ের সঙ্গে লেগে লেগে থাকবে, একটু তেল তেল পড়বে, তেল দিতে দিতে করতে হবে। মানে তার যে ভীষণ স্বাদ হয়, ওই একখানা ডিম তার গায়ে মাখা একটু মশলা, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এই জিনিসটা ভীষণ, এইবারও ব্যাঙ্গালোরে গিয়ে একদিন করেছি, মেয়ে আমাকে আর করতে দেয়নি, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে তোমার করতে হবে না, তা একদিন করে খাইয়েছি। এইরকম আমার রান্না বান্নাতে হলো সবগুলোরই স্পেশালিটি হচ্ছে সবকিছু ভীষণ কষি। একটা হলুদ দিয়ে রুই মাছের ঝোল করি, শুধু হলুদ কাঁচা লঙ্কা। আর সেইটাও আমার বন্ধু মারা গেছে, ছোট্টবেলার বন্ধু সুনন্দা, ও আমাকে সবসময় বলেছে, নন্দিনী তোর মতন এই মাছটা আমি কেন করতে পারি না, শুধু হলুদ দিয়ে কিরকম করে এটা হয়। ওই শুধুমাত্র কষতে ধিমে আছে, মিনিমাম আছে, ওই কষে কষে হলুদ ঝোল, কিন্তু তারই একটা অনবদ্য স্বাদ হয়। তোমরা ছোট, তোমাদের বলছি খুব কষবে সব জিনিস, তাহলেই ধিমে আছে কষলেই স্বাদ আলাদা হয়ে যাবে। তবে এটা অর্ণব তাহলে শুধু বুঝতেই পারছো, ঘরোয়া আমার মনে রান্না। হয় অর্ণব তাহলে বুঝতেই পারছো, একদিন আমার মনে হয় গপ্পপুরী হেসেলে একটা কার্টেসি ভিজিট করা উচিত নন্দিনীদির বাড়িতে। সেদিকে নন্দিনীদির বাড়িতে কি গপ্পপুরী হেসেল পৌঁছে যাবে সব জায়গায়। কারণ এই যে নন্দিনীদি ডিম কষার যে ছবিটা যখন উনি বলছেন, আমি না পুরো ভিজুয়ালাইজ করছি, ওই পেঁয়াজে কষা হচ্ছে এবং একটু একটু করে তেল দেওয়া হচ্ছে, মানে তারপর রংটা যেটা বেরোবে, মানে হুম। বলাই বাহুল্য। রঞ্জিনী এবং সোহিনী, তোমরা যদি কিছু বলতে চাও, মানে এই রেসিপিটা মানে সুপারহিট। অ্যাবসলিউটলি, একদম মানে আমি ইমাজিন করছিলাম উনি যখন বলছিলেন, মানে সেই 1 কিলো পেঁয়াজ, মানে দ্য কোয়ান্টিটি, সেইটাকে করতে করতে মানে কষতে কষতে যখন মানে একদম পরিমাণ মতো হয়, তারপরে ডিমের সাথে আবার কষানো হয়, মানে টেস্টটা সত্যি মানে একদম। আর অ্যাবসলিউটলি সত্যি গপ্পবুড়ি হেসেল পৌঁছে যাওয়া হচ্ছে, দ্যাট ইজ আমাদের হয়ে ওনারা পৌঁছে যাবে, তখন আবার ছড়িয়ে পড়বে তখন। লাভলি। সোহিনী, একদমই। তোমার কাছে যাব। আড্ডা প্রায় আমাদের শেষ হয়ে আসছে, তো হুম। গপ্পমুড়ি হেসেলের জন্য এবং দর্শক যারা দেখছেন সকলের জন্য যদি একটা মেসেজ তোমার তরফ থেকে, তারপর আমরা আস্তে আস্তে রঞ্জিনীর কাছে যাব এবং শেষ করবো নন্দিনী দিয়ে। আচ্ছা, আম, আড্ডাটা আজকে খুব জমজমাট ছিল, আমার যেটা সত্যি খুব ভালো লেগেছে, কারণ অনেক জিনিস আমি জানতে পারলাম। এই যে ডিম কষার ব্যাপারটা, মানে শুনেই খিদে পেয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হলো, কিন্তু কিছু করার নেই, আমি শুধু শুনেই নিলাম বিষয়টা। তবে
উনি যেটা বললেন সেটা থেকে আমার আরো একটা জিনিস মনে হয়েছে, মানে এই যে সুস্বাদু রান্না যেটা বাড়ির মতো আমরা পেয়ে যাচ্ছি, সেটার পেছনে যে কতটা শুধু পরিশ্রম এবং ধৈর্য না, কতটা ভালো লাগা এবং ভালোবাসাও যায়, নইলে ওই স্বাদটা তো আসে না। মানে রান্না তো সব জায়গাতেই হয় বিষয়টা, কিন্তু ওই তিনটে জিনিস না হলে আমার মনে হয় ঠিক রান্নাটা ঠিক মানে ওই মানে খেয়ে ঠিক তৃপ্তি পাওয়া যায় না। এটা একটা রান্না খেয়ে বোঝা যায়, মানে কতটা দরদ দিয়ে রান্নাটা তৈরি হয়, এটা একটা রান্না মানে প্রথম স্বাদেই বোঝা যায়। এবং ওই ডিম কষার যখন ব্যাপারটা আমি শুনছিলাম, তখন আমার শুনেই মনে হচ্ছিল যে কতটা ভালোবাসা, ধৈর্য এবং পরিশ্রম ওটার মধ্যে যায়, যে তার জন্যই বিষয়টা এত ভালো লাগে খেতে। মানে ওই একটা সৈনী, বিষয় আমার যেটা ভার্চুয়াল মাধ্যমের একটা খুব মুশকিল কি জানো, এই যে নন্দিনীদি যখন বলছিলেন না, আমার এখানে বসে খুব খারাপ অবস্থা, মানে প্রায় জিভে জল অবস্থা আর কি। হ্যাঁ, মানে কিন্তু কিছু করার নেই। তবে দুষ্টু বুদ্ধি মাথায় কাজ করছে যে এরকম একটা দিন হতেই পারে যে গপ্পগুরু হেসেল হয়তো নন্দিনীদির বাড়ি থেকে অপারেট করলো, দেখা যাক কি হয়। তবে এরকম একটা মেনু কিন্তু ছাড়া উচিত না আর কি, কি বলো? প্রশ্নই হচ্ছে না। এটা তো মানে সুপার সিক্সার মেনু আর কি, মানে এটা একদম পুরো 6 মাঠে, এইটা করতেই হবে। এবং এটা নন্দিনীদির প্রশিক্ষণে হবে, এটা আমরা আমাদের মতো করে করবো না, নন্দিনীদির দাঁড়িয়ে থেকে এটা তার প্রশিক্ষণে এটা করাবে। একদম। হ্যাঁ সোহিনী, তোমার কাছে যাবো। হ্যাঁ, তো পুরো বিষয়টা থেকে আমার যেটা এন্ডিং নোটস হিসেবে বলা যেতে পারে সেটা হচ্ছে মানে আহ, বিষয়টা খুবই একটা ভালো লাগার জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন। এবং মানে প্রত্যেক সপ্তাহেরই একটা করে ব্যাপার, যেটা আমি আগেই বলেছিলাম, প্রত্যেক সপ্তাহের ব্যাপারটাই একটা হয়ে গেছে, মানে একটা রুটিনে পড়ে গেছে বিষয়টা। এখন আর বিষয়টা মানে আলাদা করে ভাবতে হয় না যে ঠিক আছে রোববার দিন আসছে তখন ঠিক আছে একটা জিনিস তো রয়েছে, মানে একদম নির্দ্বিধায় সেই। ইনফ্যাক্ট যেটা অরিজিৎ দাও বলছিলেন যে মাঝে মাঝে আমি পিং করতে থাকি যে আপডেট হলো না কেন, মানে রোববার দিনটা হয়তো যায়ও নি, মানে রোববার দিনের খাবারটা হয়তো হজমও হয়নি, তখনও আমি এরকম করে যাই, মানে মেসেজ করতে থাকি যে কি হলো, আপডেট হলো না কেন, নতুন মেনুটা কবে আসবে। মঙ্গলবার পড়তে না পড়তে কিন্তু বিষয়টা মিটে যায় বাড়ি থেকে। তো ওটাই এটা একটা আমাদের বিশাল বড় ইন্সপিরেশন। থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক তো ইউ। এই জিনিসটা আমি ফিল করেছি, এবং এটা যেহেতু সবার দিকে পাইনি, তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া, মানে ভালো খাবার বাদ দিয়ে আর কি আমি বলছি। আর মানে এই জিনিসটা আমার বিশাল ভালো, এই আন্তরিকতাটা তো মানে একটা বিশাল বড় উপরি পাওনা। তো অনার। খুব 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 থ্যাংক ইউ, ভালো লাগার জায়গা। থ্যাংক ইউ সোহিনী। রঞ্জিনী, তোমার কাছে যাবো। এনি হ্যাঁ, মেসেজ ফর অল হ্যাঁ অফ আস হ্যাঁ এন্ড অফ হ্যাঁ কোর্স টু এভরিবডি হু আর ভিউইং আস? একদম 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 সৈনী যেরকম বললো, একদম আন্তরিকতা, মানে দ্য ওয়ার্ম, দ্য মানে যেটা আমরা পাই গপ্পপুরী হেসেল থেকে, সেটা কিন্তু অন্য জায়গা থেকে পাওয়া যায় না। দ্যাট মানে তাই জন্য মানে বোধহয় গপ্পপুরীকে মানে মানে নিজের মতো করে মানে টু চুজ কি হ্যাঁ এখান থেকেই খাবার আমরা আনাবো বা এখান থেকেই খাবার আমরা খাবো। মানে ভেরি ফ্র্যাঙ্কলি এরপর মানে গপ্পবুড়ি হেসেলের পরে আর অন্য জায়গা থেকে কিন্তু আর আমি আনি না, মানে বন্ধ হয়ে গেছে একদম। কারণ ফার্স্ট মানে সেই আন্তরিকতা which is free of cost, তারপর আবার বলবো স্বাদ, অ্যান্ড মানে নিশ্চয়ই মানে আমাদের কাছে কাছে তো চলেই আসে। মাঝে মাঝে যখন একটা বেজে যায় আমি অরিজিৎদাকে ফোন করি কখন আসবে অর্ডারটা, কিন্তু ঠিক সময় মতো পৌঁছে যায় একদম, মানে সানডে লাঞ্চের আগেই তোমার কলিং ডোর বেল আর তোমার ডেলিভারি ইন ইয়ার হ্যান্ড। তো আমার তো তখন উদয়নের মুখটা চোখের সামনে ভাসে যে উদয়নকে কখন আমি খাওয়াবো, সেই জন্য। So তো keep মানে loving us and একদম inspiring us just একদম as the way you একদম are doing. একদম একদম Thank you so much, Ranjini. Ranjini di, Thank আপনার you. কাছে যাই। হুম, হ্যাঁ, কি বলবো বলো, মানে আমি বলছি যে এইটা এরকম ভাবেই চলুক, গপ্পবুড়ির হেসেল। হ্যাঁ, আমরা সাথে আছি। আর আজকে আমার ভীষণ ভাল লাগছে এইটাই, নন্দিনী, রঞ্জিনী, সোহিনী, তুমি বললে হাই নাই, হ্যাঁ, নামের মিলটা তিনজনেরই খুব ভালো লাগলো এটা এইভাবে। আর গপ্পবুড়ির হেসেল চলতে থাকুক, আমি আছি সঙ্গে, বলে নিচ্ছি আমি আবার অফ হয়ে যাব, মে মাসে আবার বড় মেয়ের কাছে ইউএসএ যাচ্ছি, কাজেই মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে ফিরবো, সেই কদিন বেশ তো। আবার খালি। আপনি মাঝখানে তো আপনার যত সঙ্গে যোগাযোগ দূরেই থাকবে, যান আপনি না তো কেন, সঙ্গেই রয়েছেন। হ্যাঁ, আপনি যত দূরেই যান, আপনি আমাদের সঙ্গেই ছিলেন, হ্যাঁ হ্যাঁ, আছেন এবং থাকবো। থাকবেন। আমি হ্যাঁ, বারবার থাকবো। করে বলি, সপ্তাহের হ্যাঁ শেষে অর্ডার ডেফিনেটলি সেটা আমাদের কাছে আসে, আমরা তার জন্য কৃতজ্ঞ। কিন্তু হুম, শুধুমাত্র অর্ডার নয়, ওই যে অরিজিৎ যেটা বলছিল যে কতগুলো সম্পর্ক তৈরি হলো, কতগুলো ভালোবাসা, এটাই আমাদের হ্যাঁ কাছে বোধহয় আমরা কাউন্ট করে থাকি।
তা আপনার ভালোবাসা আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আমাদের সঙ্গে আছে, আপনার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, আমরা সেটা জানি। অবশ্যই অবশ্যই, মানে হ্যাঁ কথা তো চলতেই থাকবে। অবশ্যই। তারপরে আমি ওখান থেকে ফিরে আসলে আমার বাড়িতে এসো, ডিম কষাটা হাতে নাতে করে দেবো। ওইটা মানে এখন হয় কি, পায়ের জন্য, পায়ে খুব ব্যথা তো, বেশিক্ষণ দাঁড়িয়ে কষতে পারি না, করে দেব। আর অর্ণব বা অরিজিৎ বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাকে কষবে। আচ্ছা বেশ। একেবারে রইলো। এবং আগামী দিনে ডেফিনেটলি অনেক চমকই থাকবে, কারণ নন্দিনী যে সময় ফিরবেন তারপরে পুজো, তো পুজোরও একটা স্পেশাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পুজো চিন্তা থাকবে। অলরেডি শুরু হয়ে গেছে, কারণ এবছর তো দুর্গাপুজো আরেকটু উপরি পাওনা, আমাদের সকলের কাছে একটা বাড়তি পাওনা, কারণ হ্যাঁ পুজো যেহেতু যে স্বীকৃতি পেয়েছে, হেরিটেজ ইউনেস্কো যে হেরিটেজ যা স্বীকৃতি দিয়েছে পুজো, তাই এবছরের পুজো একটা জমজমাট হতে চলেছে। তো সবকিছু মিলিয়ে সেই প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু আড্ডার একদম শেষ প্রান্তে এসে আমি অর্ণবের কাছে যাই। হ্যাঁ, না আজকের আড্ডাটা একেবারেই অন্যরকম। আমরা এই 1.5 বছরের পথ চলায় বোধহয় এরকম আড্ডা আমাদের হয়নি কখনো। তাই একটাই কথা শেষে বলি যে আপনাদের এই ভালোবাসা, এই শুভেচ্ছা, এই আশীর্বাদ নিয়েই আমাদের পথ চলা। এবং ভালোটা যেমন ডেফিনেটলি বলবেন, কখনো কোথাও কোনো ত্রুটি হলে, কারণ এটা একটা প্রসেস, ডেফিনেটলি আমাদের জানাবেন, এবং সেই জানানোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রসেস অফ রেকটিফিকেশনটাও চালু থাকবে। এবং যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে একটাই কথা জানানোর, যে যে সেফটি মেজার গুলো বা হাইজিন ফ্যাক্টর গুলো আমরা এখনো মেনটেন করে চলি। সেই জন্যই আমরা রিকোয়েস্ট করি একদিন আগে অর্ডারটা যাতে আমাদের কাছে পৌঁছে যায়, কারণ সেই মেজার গুলো নিতে আমাদের একটু সময় লেগে যায়, এবং সেগুলো মেনে আমরা আপনাদের কাছে পৌঁছে যাব নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে। এভাবেই চলতে থাকুক গপ্পপুরী হেসেলের পথ চলা। ভালো থাকুন সকলে, সাবধানে থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন। এটুকু তোমরাও বলি আজকে। সবাই, হ্যাঁ সবাই ভালো থাকো। আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ সব রইলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সকলকে অনেক রঞ্জিনী অনেক ভালো শুভেচ্ছা, থেকো, সকলের সঙ্গে থাকবেন। ভালো থেকো, হ্যাঁ, রঞ্জিনী ভালো থাকবে। সকলকে শুভেচ্ছা জানাই। সকলকে হ্যাঁ, শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। সকল এভাবেই সঙ্গে থাকুন, আর হাতে হাত রাখা থাক এই প্রতিশ্রুতি একদম নিয়ে হাতে হাত। গপ্পপুরী হেসেলের একদম। আড্ডা আজ আপাতত এই পর্যন্ত, কিন্তু এই আড্ডা তো হাতে হাত। থাকবে, এবং দেখা হচ্ছে আগামী রবিবার। একদম। যেই যেই হাতে রাতটা, সেই হাত হাতে হাতে থাকুক। বেশ। খুব ভালো থাকুন সকলে। আচ্ছা, ভালো থেকো, ঠিক আছে।